যত নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু বাড়ছে নিরাপত্তা। আমরা দেখেছি যে নির্বাচন ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে এবং দেখা যাচ্ছে ডানকুনিতেও কিন্তু জোর কদমে নাকা চেকিং চলছে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে ডানকুনি থানার পুলিশ কালীপুর মোড় সেখানে তারা নাকা চেকিং করছে এবং দেখা যাচ্ছে যে কোনো গাড়ি 4 চাকা হোক বা বাইক হোক সমস্ত গাড়ি তারা কিন্তু চেক করে দেখছে ব্যাগের মধ্যে কিছু আছে কিনা, কারণ এই নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় সেই কারণেই এভাবেই প্রত্যেকটি গাড়িতে তারা চেক করে দেখছে কোনো বেআইনি অস্ত্রশস্ত্র বা বিস্ফোরক অথবা বেআইনি লেনদেনের কোনো অর্থ আছে কিনা। দেখতে পাচ্ছেন সেই ক্যামেরাতে আমি দেখাতে বলবো, স্কুটির যে ডিক্কি রয়েছে সেটাকেও খুলে দেখা হচ্ছে ব্যাগের মধ্যে কিছু আছে কিনা। সেই সব বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে। পাশাপাশি এরই মধ্যে দেখা যাচ্ছে প্রায় 133 কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করলো চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। যেমনটা পুলিশ সূত্রে জানা গেছে যে পুলিশের কাছে খবর ছিল গাঁজা ভর্তি একটি মালবাহী ট্রাক দিল্লি রোড দিয়ে নদিয়ার উদ্দেশ্যে যাবে এবং সেই মতো সিআইডি এবং চন্দননগর থানার পুলিশ তারা অপেক্ষায় থাকে এবং রাত 3টে নাগাদ শেরপুর দিল্লি রোডে আসতেই পুলিশের নাকাত দেখে চন্দননগরের দিকে পালাবার সময় কলুপুকুরে ধরা পড়ে গাড়িটি এবং গাড়ির চালক বিশাল সরকার ও খালাসি সোনারুল খাঁকে আটক করে পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে গাঁজা পাচারের তথ্য। গাড়ি ভর্তি মাছের ক্রেটের তলায় বস্তাবন্দি ছিল এই প্রায় 133 কেজি গাঁজা। ধৃত বিশালের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি এবং সোনারুলের বাড়ি হচ্ছে নদিয়ার হোগলবেড়িয়াতে। আমাদের এখন ইলেকশন প্রসেসের জন্য চারদিকে নাকা চলছে, তো অলরেডি সিআইডি এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে একটা সোর্স ইনফরমেশন ছিল গতকাল যে গাড়িতে করে কিছু কন্ট্রাব্যান্ড নার্কোটিক্স এখান থেকে পাচার হতে পারে। তো সেই মতো আমাদের দিল্লি রোড থেকে যে শেরপুর যে জায়গাটা আছে ওখান থেকে যে ফ্লাইওভারটা আছে এসে জিটি রোডে যে রাস্তাটা আসছে ওখানে কলুপুকুর মোড়ে নাকা চলছিল। সেইখানে আমরা কালকে একটা আইচার প্রো গাড়ি ডিটেন করি এবং তল্লাশি করে সেই গাড়ি থেকে টোটাল এখনো অবধি 132.86 কেজি মানে হিউজ অ্যামাউন্ট গাঁজা আমরা ধরি এবং এই গাড়িতে করে যারা নিয়ে যাচ্ছিল দুজনের নাম সেগুলো আমরা জানতে পেরেছি ওদের কাছ থেকে, যেটা হচ্ছে গিয়ে বিশাল সরকার এবং সোনারুল খাঁ। একজনের বাড়ি হচ্ছে জলঙ্গি আর একজনের বাড়ি হচ্ছে হোগলবেড়িয়া। জলঙ্গিটা যদি আপনার জঙ্গিপুর বা মুর্শিদাবাদ থানার আন্ডারে পড়ে, এই মুর্শিদাবাদের মধ্যে পড়ে, আর হোগলবেড়িয়াটা আমাদের নদিয়ার মধ্যে, কিন্তু এই দুটো পাশাপাশি থানা, বর্ডারিং পিএস। তো এরাই এটা নিয়ে যাচ্ছিল। এদের বক্তব্য শুনে জানা গেছে যে এরা বালাসোর থেকে, ওড়িশার বালাসোর থেকে এটা প্রকিওর করে ওদের ওখানে করিমপুরে কোথাও একটা ডেলিভারি দিত। এটা এখন অবধি প্রাইমারি ইনফরমেশন, আরও ইনভেস্টিগেশন চলছে, আরও অনেক কিছু তথ্য আমরা পাবো আশা করছি। মানে চেস করার সময় কিছু হয়েছে যে ওরা গাড়ি নিয়ে? না, চেস করার মতো কিছু না, আমাদের সোর্স ইনফরমেশন ছিল যে এই দিকে রাস্তায় আসতে পারে বা আসছে, তো সেই রকম আমাদের বিভিন্ন জায়গায় নাকা চলছে। এখন চন্দননগর পুলিশ কমিশনারেটে সব জায়গায় অ্যালার্ট করা ছিল। আমরা এইটা এই শ্বেতপুকুর থেকে যে ঢোকার রাস্তাটায় ওইখানের নাকাটায় এটা পেয়ে গেছি। দুজনই ছিল নাকি আরো? না, এই দুজনই ছিল এই গাড়িতে এবং মাছের ক্রেট আছে, সেই মাছের ক্রেটের মধ্যে ব্রাউন পেপারে মুড়ে এটা লুকিয়ে নিয়ে যাচ্ছিল, সার্চ করাতে পাওয়া গেছে। এভাবেই দেখা যাচ্ছে দিকে দিকে বিভিন্ন জায়গা থেকেই দেখা যাচ্ছে মূলত এই যে সংযোগস্থল চণ্ডীতলা থানা এবং ডানকুনি থানার একেবারে সংযোগস্থলে আমরা রয়েছি, সেখানেই এভাবে ডানকুনি থানার পুলিশ তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে নাকা চেকিং করছে। 4 চাকা গাড়ি থেকে শুরু করে বাইক সমস্ত গাড়িতে তারা কড়া নজরদারি চালাচ্ছে। এই যে পুলিশ বিভিন্ন জায়গায় যেভাবে চেকিং করছে মানে নির্বাচনে যাতে শান্তিপূর্ণ হয়, শান্তিপূর্ণ হলেই ভালো, মানে এরকম তল্লাশি করে তো করুন না, ঠিক আছে। ওনারা ওনাদের রাষ্ট্র ধর্ম পালন করছেন, অসুবিধার তো কিছু নেই, মানুষ সহযোগিতা করবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তরপাড়া। এমনি করে সার্ভিস করেন বা কিছু করেন? হ্যাঁ, আমি ওষুধের রিপ্রেজেন্টেটিভ। ও আচ্ছা, কী নাম আপনার? আমার নাম স্নেহাশিস ধারা। আছে যাতে কোনোভাবেই এই নির্বাচনে অশান্তি পাকানোর জন্য বাইরে থেকে কেউ এসে কোনো রকম অস্ত্রশস্ত্র বেআইনি অর্থ লেনদেন বা বিস্ফোরক নিয়ে যাতে না এলাকায় ঢুকতে পারে, সেই কারণেই কিন্তু দিকে দিকে চলছে এইভাবে কড়া নাকা তল্লাশি। কী বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।